ইন্ডিকেটর জ্বলতেছে তো, ইন্ডিকেটর জ্বলতেছে তো। তাহলে আমি তো ডাইনেই যাইতাছি রে ভাই, তুমি না দেখবা? ইন্ডিকেটর জ্বলতেছে, আমার ভিডিও চালু রে ভাই। তো আজকে আমরা গাজীপুর আসছিলাম একটা কাজে, গাজীপুরের কাজ শেষ, এখন আমরা ঢাকার দিকে যাইতেছি আবার। এর আগে কখনো গৌরে বাইকে এত বড় লং জার্নি করি নাই। সামনের গাড়িতে আমার খোলা আছে। সকাল 8:30টার দিকে গাজীপুর আসছিলাম, এখন বাজে হচ্ছে বিকাল 5টা। এখন সময় হচ্ছে 5:30। আমরা আধা ঘন্টার মতো বাইক চালায় আসছি। দেখো আবার উড়ে ঠুরে যাইও না। রাস্তাঘাট খুবই ব্যস্ত, এর ভিতরেই আস্তে আস্তে যাইতে হচ্ছে। আরে গেলে যান, নাইলে খারাই দেয়। আরে কোন দোলারই চালায় পড়বে। কিছু কিছু মানুষের কাণ্ডজ্ঞান আসলেই নাই। রাস্তা পার হইতেছে, হয় আপনি পার হয়ে যান, না হলে আপনি এক জায়গায় দাঁড়ায় থাকেন। একবার সামনে যাচ্ছেন, একবার পিছনে আসতেছেন, গাড়ি স্টার্ট দিলেই সামনে যাচ্ছেন, আবার পিছনে আসতেছেন। এগুলা কি ভাই? তো যাই হোক, আমরা ঢাকার কাছাকাছি পৌঁছে গেছি। এই দেখেন সামনে মামারা দাঁড়ায় আছে, কিচ্ছু করার নাই, এখন দাঁড়ায়েই থাকতে হবে। নিহাত, এই যে তো আমার ছেলে বারবার আমাদেরকে খুঁজতেছিল, পাচ্ছিল না। তো অনেকক্ষণ ধরে আমাদেরকে না পাওয়ার ফলে ওর মন খারাপ ছিল, তাই ওকে একটু টুকি দিয়ে দিলাম। রাস্তা প্রচণ্ড ব্যস্ত, তার ভিতরেই আমরা আস্তে আস্তে ঢাকার দিকে এগোচ্ছি। তো আমরা অলমোস্ট ঢাকা পৌঁছে গেছি, আর অল্প কিছুক্ষণ চালালেই আমরা ঢাকার ভিতরে ঢুকে যাবো। এখানে দেখলাম আবারও পুলিশ দাঁড়ায় আছে। তো মোড়ে মোড়েই পুলিশ দাঁড়ায় আছে, বেশ ভালো, আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে। তো হঠাৎই আমাদের প্ল্যান চেঞ্জ হলো, আমরা এখন 300 ফিট যাচ্ছি। 300 ফিট গিয়ে মেলায় একটু ঘুরে ফিরে তারপরে আমরা বাসায় যাব। আর এতক্ষণ আমরা ভাবতেছিলাম যে বাসায় চলে যাব, সারাদিন অনেক জার্নি হয়েছে, বাট এখন সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তো চিন্তা করলাম যাই একটু ঘুরে আসি। তো আমরা এখন 300 ফিট যাচ্ছি, 300 ফিট থেকে ঘুরে খাওয়া দাওয়া করে সেখান থেকে একবারে যে যার যার বাসায় চলে যাব। তো তো আমরা এয়ারপোর্টের রোডে চলে এসেছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30টার মতো বাজে। আমরা এখন 300 ফিট যাব।